আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন পপকর্ন রেসিপি। একদম সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন। এই চিকেন পপকর্ন খেতে কিন্তু দুর্দান্ত হয়। আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই চিকেন পপকর্নগুলো তৈরি করছি। সবার প্রথমে এখানে আমি 200 গ্রাম পরিমাণে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। দেখুন ঠিক এভাবে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এবার আমি চিকেনটা খুব ভালো মতো ম্যারিনেট করে নেব। চিকেন ম্যারিনেট করে নেওয়ার জন্য এখানে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো, আর হাফ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। খুব বেশি উপকরণ এখানে দরকার নেই, খুবই অল্প উপকরণে আপনারা তৈরি করে নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লেবুর রস, আর দিয়ে দেবো সামান্য একটু বেকিং সোডা। বেকিং সোডাটা অপশনাল, তবে আপনারা দিলে ভালো হয়। দেখুন, আর দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণে ময়দা। একদমই পাতলা একটা কোটিং হবে, তার জন্য অল্প পরিমাণে ময়দা ব্যবহার করবেন। এখানে দিয়ে দিচ্ছি ডিমের সাদা অংশটা দেওয়ার পরে আর দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা কুচি করে নেওয়া। খুব ভালো করে এবার ধনেপাতাটা দেওয়ার পরে একসঙ্গে সব উপকরণগুলো আমি ম্যারিনেট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে আমি সব উপকরণগুলো একসঙ্গে ম্যারিনেট করে নিচ্ছি। একবার আপনারা অবশ্যই করে এই চিকেন পপকর্ন বাড়িতে ট্রাই করে দেখবেন। অনেক অনেক বেশি ভালো লাগে, সকলেই অনেক বেশি পছন্দ করবে এই চিকেন পপকর্ন। বাইরেটা অনেক বেশি ক্রিস্পি আর ভিতরটা একদমই জুসি হয়, তাই জন্যে একবার ট্রাই করলে আপনাদের বারবারই ইচ্ছে করবে খেতে, এতটাই বেশি ভালো লাগবে। দেখুন খুব ভালো করে আমার ম্যারিনেশন করা হয়ে গেছে। এবার আমি এটা 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। এবার আমি ব্রেড ক্রাম্বসের একটা মিক্সচার বানিয়ে নেব। তার জন্য এখানে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি 4 চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি একটা চিপসের প্যাকেটের চিপস। এটা আমি ভেঙে নিয়েছি চিপসগুলো। আর দিয়ে দেব 3 চা চামচ পরিমাণে চালের গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু গুঁড়ো ঝাল। খুব ভালো করে এবার সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে দেব। দেখবেন এইভাবে যদি আপনারা ব্রেড ক্রাম্বসের মিক্সচারটা তৈরি করে নেন, তাহলে উপরের কোটিংটাও অনেক অনেক বেশি ক্রিস্পি হবে আর ভিতরটা তো জুসি হবে। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে তৈরি করে নেওয়ার পরে আমি 15 মিনিট পরে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনটা খুব ভালো করে ব্রেড ক্রাম্বসে কোটিং করে নিচ্ছি। দেখুন খুব ভালো করে কোটিং করে নিয়েছি। খুব ভালো করে কোটিং করে নেওয়ার পরে একইভাবে সবগুলো করে নেওয়ার পর আমি দেখাচ্ছি। দেখুন দেখতেই পাচ্ছেন কোটিংগুলো কতটা বেশি ভালো মতো এর মধ্যে লেগে গেছে, যেহেতু এখানে ডিম ব্যবহার করেছি। এবার আমি এগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এবার আমি চিকেনের পিসগুলো খুব ভালো মতো ভেজে নিচ্ছি। এই চিকেন পপকর্নগুলো ভেজে নিতে খুব বেশি সময় লাগে না। দেখতেই পাচ্ছেন চিকেন পপকর্নগুলো দেখতে কত বেশি কিউট হয়েছে, খেতেও কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে, তাই অবশ্যই তৈরি করে দেখবেন একবার। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি উল্টে পাল্টে দুই পাশ খুব ভালো করে লাল করে ভেজে নেব। তবে ওভার কুক করবেন না, ভিতরটা যেন জুসি থাকে। ঠিক এরকম পর্যায়ে থেকেই আপনাদেরকে তুলে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি যখন আপনারা তুলে নেবেন। এটা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে এর কালারটা অনেকটা বেশি চেঞ্জ হয়ে এসেছে। আর 1 মিনিট মতো আমি এটা রেখে এটা তুলে নেব। দেখুন চিকেন পপকর্নগুলো রেডি হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি, তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে চিকেন পপকর্নগুলো কতটা বেশি ভালো হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। একইভাবে আমি বাকি চিকেনগুলো ভেজে নিচ্ছি। সব চিকেনগুলো আমি একইভাবে ভেজে নেব, নিয়ে আমি আপনাদেরকে প্লেটিং করে দেখাচ্ছি। দেখুন সবগুলো আমার একইভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ছোট্ট ছোট্ট এই পপকর্নগুলো খেতে কিন্তু
অনেক বেশি মজার। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কে বাড়িতে এরকম চিকেন পপকর্ন আপনারা বানিয়েছেন আগে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন, দেখতেই পাচ্ছেন ভিতরটা কত বেশি জুসি হয়েছে আর এটা অনেক বেশি ক্রিস্পি। আপনারা এটা যত বেশি ঠান্ডা হতে দেবেন এটা ততই বেশি ক্রিস্পি হতে থাকবে উপরটা। আজকের মতন এই পর্যন্তই, আবারও চলে আসবো নিত্য নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন।